স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব ষষ্ঠ অধ্যায়, যেটা তোমাদের ভগ্নাংশ নিয়ে। এখন ভগ্নাংশ কাকে বলে এটা তোমাদের জানতে হবে। তাহলে কোনো বস্তু বা পদার্থের খণ্ডিত অংশকে বলা হয় ভগ্নাংশ। তো আমরা তাহলে সংজ্ঞাটা লিখব। তাহলে কোনো বস্তু বা পদার্থের খণ্ডিত অংশকে আমরা ভগ্নাংশ বলতে পারি, অথবা তুমি বলতে পারো কোনো বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে প্রত্যেকটি অংশকে ভগ্নাংশ বলে, অথবা তুমি বলতে পারো P/Q আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে। তো এই ভগ্নাংশের সংজ্ঞা তোমরা বিভিন্নভাবে দিতে পারো। এখন আমি যদি এখানে একটা ভাগ করলাম, দেখো আমি এখানে নিলাম, এটা ধরো 8 সেন্টিমিটারের, 8 সেন্টিমিটার। তো এখানে দেখো এই যে একটা খণ্ডিত অংশ, এটা হলো প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ, এটা হলো তৃতীয় অংশ, এটা হলো চতুর্থ অংশ, এটা হলো পঞ্চম অংশ। তাহলে এই যে একটা করে খণ্ডিত অংশই হবে এই পুরো 8 সেন্টিমিটার বস্তুর একটা অংশ বা ভগ্নাংশ। তো আমরা এখানে গাঢ় করলাম, দেখো প্রথম অংশ, তো অবশ্যই 8 ভাগের এত অংশ। তাহলে তুমি কিন্তু অবশ্যই বলবে 8 ভাগের 1 অংশ। এটাই কিন্তু পুরো একটা বস্তুর একটা অংশ তুমি গাঢ় করলে। এখানে অংশ হলো কয়টা? 1, 2, 3, 4, 5টা অংশের ভিতর তুমি একটা অংশ গাঢ় করেছো, এই কারণে এটা হলো 8 ভাগের 1 অংশ। এটাই হলো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সাধারণত আমরা বলি যে 3 প্রকার। তাহলে আমরা লিখব ভগ্নাংশ 3 প্রকার। 1, প্রকৃত ভগ্নাংশ। 2, অপ্রকৃত ভগ্নাংশ। 3 হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে আমরা ভগ্নাংশ পেলাম 3টা, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এখন ভগ্নাংশ মানে কিন্তু তার লব এবং হর থাকবে। ভগ্নাংশ মানে তার লব থাকবে আর হর থাকবে। এখন এই লব আর হরের মধ্যে যে সম্পর্ক, সেগুলো থেকে এই সংখ্যাগুলো আসবে। যদি কোনো ভগ্নাংশের 1 নাম্বার প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা বলবো যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, অথবা যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড়, তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ভগ্নাংশ বলে। যেমন আমরা এখানে বলতে পারি 7 ভাগের 5 ভাগ। তাহলে এখানে লব হলো 5, হর হলো 7। তাহলে কিন্তু লব অপেক্ষা এখানে হর বড়, তার মানে কি লব হর অপেক্ষা ছোট। তাহলে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ভগ্নাংশ বলে। যেমন তাহলে এই ভগ্নাংশের লব বড়, হর ছোট,
তাহলে এটাই হলো অপরিকৃত ভগ্নাংশ। এরপর মিশ্র ভগ্নাংশ। একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন আমরা বলতে পারি 2 সমস্ত এটা 3/1 তাহলে এটাই হলো 2 হলো এখানে পূর্ণ সংখ্যা, আর এটা হলো তোমার প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে আমরা এটা পেলাম 2 যোগ এটা, তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এই দুটার সমন্বয় হলো তোমার মিশ্র ভগ্নাংশ। এখন তোমাদের বইয়ে দেখো, তোমাদের পৃষ্ঠা হলো অনুশীলনীতে যাও, 44 পৃষ্ঠায় আমরা এই অপরিকৃত ভগ্নাংশগুলো, অর্থাৎ যে ভগ্নাংশের এখানে বলো অপরিকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে, এখানে মিশ্র ভগ্নাংশেই দেওয়া আছে। দেখো সমস্ত আকারে মিশ্র ভগ্নাংশেই দেওয়া হলো, তোমাকে অপরিকৃত ভগ্নাংশে আনতে হবে। অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো আমরা তাহলে এখানে 1 ক যেটা করব, আমরা এখানে পেলাম 1 ক তাহলে এটা নিয়ম হলো 3 দিয়ে 2কে গুণ করতে হবে, করে 2 যোগ করতে হবে। তার মানে ব্যাপারটা হলো অপ্রকৃত ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা গুণন হলো হর যোগ হলো লব ডিভাইডেড হর। তাহলে সূত্র কি? পূর্ণ সংখ্যা গুণন হর, এই যে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ হলো লব ভাগ হলো হর। তাহলে পূর্ণ সংখ্যা 2 গুণন 3 যোগ হলো 2 ভাগ হলো 3। তো আমরা তাহলে এখানে 3 দুগুণে 6 আর 2 8 ভাগ 3 লিখতে পারি। তো এই ভগ্নাংশের কিন্তু আমাদের লব বড় হলো, হর ছোট হলো, তার মানে এটাই আমাদের অপরিকৃত ভগ্নাংশ। এরপর 2 নাম্বার দেওয়া হলো 3 সমস্ত 9/1 তাহলে একই নিয়মে 3 নং 27 3 গুণন 9 যোগ হলো 1 ভাগ হলো 9। তাহলে 3 নং 27 যোগ হলো 1 ভাগ হলো 9, তার মানে 28/9। এরপর 3 নাম্বার, এটা হলো 1 নাম্বার। এবার 3 নাম্বার। তো আমরা তাহলে এখানে কি করব? 5 গুণন 11 যোগ হলো 5 ভাগ হলো 11। তাহলে 5 11 55 যোগ 5 ভাগ 11, তাহলে 60/11। তোমরা এইভাবে হিসাব করতে পারো। এরপর 4 নাম্বার কি দেওয়া হলো? 6 সমস্ত 10/3 6 সমস্ত 10/3। তাহলে এখানে 6 গুণন 10 যোগ হলো 3 ভাগ হলো 10। তাহলে 6 10 60 যোগ হলো 3 ভাগ হলো 10, তার মানে 63/10। এরপর 5 নাম্বার দেওয়া হলো 20 সমস্ত 2/1, তার মানে
20 গুণন 2 যোগ হলো 1 ভাগ হলো 2, তাহলে 20 গুণন 40 যোগ 1 ভাগ হলো 2, তার মানে কি 41 ভাগ 2। এই তো।